বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটেন। শেখ হাসিনার সরকারের পতনের পর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজির রিপোর্টের পর মঙ্গলবার বাংলাদেশে সন্ত্রাসী হামলার চেষ্টার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে দেশটির পার্লামেন্টেও। বাংলাদেশে সন্ত্রাসী হামলার শঙ্কায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ এবং চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ভ্রমণের এই সতর্কতা হালনাগাদ করা হয়। এতে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ৩ জেলা ভ্রমণ না করতেও বিশেষভাবে নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়াও সেফটি অ্যান্ড সিকিউরিটি সংক্রান্ত আলাদা একটি বিভাগে বাংলাদেশে জনবহুল স্থান, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক মিছিল, সমাবেশে সন্ত্রাসীরা হামলা চেষ্টা চালাতে পারে বলে জানিয়েছে দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও। তবে এই সতর্কতা আগে থেকেই ছিল, যেটি তৃতীয় বিশ্বের আরও বেশ কিছু দেশের বেলায়ও আগে থেকেই জারি রয়েছে। বিদেশিরা যাতায়াত করে এমন স্থানগুলো নির্বিচার সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে বলে উল্লেখ করা হয় এই ভ্রমণ সতর্কতায়। এফসিডিওর নির্দেশনায় বলা হয়, ইসলাম ধর্ম নিয়ে নিজেদের মতাদর্শের বিপরীতে চলা মানুষদের কিছু ব্যক্তি ও দল লক্ষ্যবস্তু বানাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরও কিছু হামলার ঘটনা ঘটছে। এছাড়াও পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বড় শহরগুলোতে হামলায় আইইডি বিস্ফোরক ব্যবহার হচ্ছে বলেও জানানো হয় সতর্কতায়। এসব শঙ্কা জানিয়ে ব্রিটিশ নাগরিকদের নিজেদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়। বিশেষ করে পুলিশি স্থাপনার অভ্যন্তরে এবং বাইরে বিশেষভাবে সতর্কতা নেয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। এছাড়াও পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশও দেয়া হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এড়িয়ে চলতে বিশেষভাবে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে জরুরি কাজ ছাড়া সব ভ্রমণ পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পিত যে কোনো হামলা ঠেকাতে বাংলাদেশ প্রশাসন কাজ করছে জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার ও চলাচলে আকস্মিক বিধিনিষেধ আরোপ হতে পারে বলে জানায় যুক্তরাজ্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে সতর্কতায় বলা হয়, জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনও অস্থিতিশীল। রাজনৈতিক মিছিল ও সমাবেশ যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের রূপ নিতে পারে। এসব ঘটনায় দেশ জুড়ে আগুন, সহিংসতা, ভাঙচুর ও হতাহতের ঘটনাও ঘটতে পারে। ঢাকা সহ দেশের সশস্ত্র ডাকাতি, সহিংস অপরাধ এবং নারীদের উপর ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায়ও উঠে আসে বাংলাদেশ ইস্যু। হাউস অব কমন্সে ক্ষমতাসীন লেবার পার্টির ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত সরকারের উদ্বেগের বিষয়ে ব্রিটিশ সরকার অবগত। দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও বাংলাদেশ পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে। গেল মাসেই বাংলাদেশ সফরের সময় ড. মোহাম্মদ ইউনূসের সরকার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলেও জানান ওয়েস্ট। পার্লামেন্টের জরুরি আলোচনায় যুক্তরাজ্যের পার্লামেন্টের ছায়া পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এমপি প্রীতি প্যাটেল বাংলাদেশে নিয়ন্ত্রণহীন সহিংসতার দাবি করে গভীর উদ্বেগ জানান। এই ইস্যুতে যুক্তরাজ্য সরকারকে সতর্ক করেন বেরি গার্ডিনার, বব ব্ল্যাকম্যানের মতো এমপিরা। এর আগে গেল মাসেই বাংলাদেশ বিষয়ে এক রিপোর্ট করে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি।
বাংলাদেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয় সেই রিপোর্টে। ব্রিটেনে সরকারি হিসেবেই 6.5 লাখ বাংলাদেশি বসবাস করে, যা দেশের মোট জনসংখ্যার 1% বেশি। তাই বাংলাদেশে চলমান অস্থিরতা ব্রিটেনেও গভীর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয় ওই রিপোর্টে। মার্জিয়া উপমা, ৭১।